বলুন তো এটা কি রান্না করছি, দেখেই খেতে ইচ্ছা হচ্ছে তো। নমস্কার, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেক নামি দামি হোটেল বা রেস্টুরেন্টের থেকে অনেক কম খরচে বাড়িতেই কিভাবে আপনারা বাটার পনির মশলা রান্না করতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কড়াই গরম করে তাতে নিয়ে নেব 3 চামচ সাদা তেল। এদিকে আমি 4টে পাকা টমেটো কেটে রেখেছি, হাফ ইঞ্চি আদার টুকরো, 5 কোয়া রসুন আর 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি। আর আমার এখানে লাগবে গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে, 2 চামচ কাজু বাদাম আর 1 চামচ চারমগজ। তেল গরম হলে তাতে গরম মশলা আর জিরেটা দিয়ে দেবো। একে একে আদা রসুন এবং পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। হাফ চামচ লবণ, 2টো কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর চারমগজগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। খুন্তি দিয়ে একটু মশলাগুলোকে সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। তেলের মধ্যে দিলে কি হয়, রঙটা সুন্দর আসে। এবার টমেটোগুলো দিয়ে নেড়ে নেব। পুরোপুরি সিদ্ধ হবে না, সামান্য একটু কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দেব 1 কাপ জল। জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে মিক্সি মেশিনে দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এইভাবেই ব্যবহার করতে পারেন, কিন্তু গ্রেভিটাকে একদম স্মুথ করার জন্যে আমি এইভাবে একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেব। দেখুন, এইটুকু বাদ দিয়ে আমার মিহি পেস্ট আমি পেয়ে গেছি। এখানে নিয়েছি 250 গ্রাম পনির, এটা পুরোপুরি আমার ঘরে তৈরি। এটাকে টুকরো করে নেব। একটা কড়াই গরম করে তাতে আমি 1 চামচ কসুরি মেথি একটু নেড়ে নেব। 2 চামচ সাদা তেল, 2 চামচ বাটার ভালো করে মিশিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে পনিরগুলো সুন্দর মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখব। ওই একই কড়াইয়ে আমি ওই পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গ্রেভির রঙটা ভালো আসার জন্যে আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে তেল বের হওয়া অবধি ফুটিয়ে নেব। এবার ওই ভাজা পনিরগুলো দিয়ে দেবো। হাফ চামচ গরম মশলা গুঁড়ো, এটাও পুরোপুরি আমার বাড়িতে তৈরি। আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সময় একটু ফ্রেশ ক্রিম দিলে খুবই ভালো হয়। আমার কাছে ছিল না তাই দিলাম না, আপনাদের থাকলে অবশ্যই দেবেন। 1 টুকরো বাটার দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু পনির বাটার মশলা। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।